এই থালা আব্বার থাতে বুদ্ধি করে ফুলের বিয়া দাতো দিলু নবমুসলিমের থাতে। নবমুসলিম তো এখন ফুলুত ফুলুত থুন ওই আমি আগেই জানি ওই নবমুসলিম ওই থালা একটা তিতাল আমার থেকে তাল পার দিন গাঁদা কিনে টেকালিতে নি গাঁদা খাইতে। আরে ভাই ওই যে এত বড় ভণ্ড আমি তো জানিনি, সারা জায়গা জায়গা 8-10টা বিয়া করে পলাইছে। আমি আগে জানলে তো ফুলের সাথে এক বিয়া দিন না রে ভাই। এ ভাই শোন, এবির যা হওয়ার হয়েছে, এবির তুই আমাকে 8-10 হাজার টাকা দে, তো কেমন বাতাসা পরি দিব, ফুল সুসুর করে তোর বাড়িতে চলে আসবে। তুই 10,000 টাকা দে ভাই। তোমাকে 10 বিঘে সম্পত্তি আমি রেজিস্ট্রি করে দেবো। আর ওই তোমার মেয়ার বিয়াটা ওই পাগলের সাথে আজকেই দিয়ে দিব। আপনার মাথা কি ঠিক আছে? আপনি কি হুঁশে আছেন? তোমার মেয়া কি আলাদিনের চেরাক নাকি যে মানুষের দেখার জন্য লাইন ধরবিনি? আমরা গরিব, আমরা গ্রাম নষ্ট করি না, গ্রাম নষ্ট করে আপনার মতো টাকাওয়ালারা। আপনার মতো লোকের জন্যই এই সমাজ নষ্ট হয়। সারা জীবন খালি লিয়াই দিছেন, আমার আর দেওয়ার মতো কিছু নাই। আপনারা পা দিয়ে পিছিয়ে মারি যান, কিন্তু আমার মা, ওই মা মারা মেয়া ফুলের দিকে আর তাকাবেন না। আমার মেয়ার জীবন নিয়ে আপনাদের আর ছিনিমিনি খেলতে দিব না, এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। চাচা, ওই বয়তির বলা সুর কিন্তু আজ আলাদা। আমি যে জনম দুঃখী হতভাগী, মায়ের মুখটাই দেখিনি। ভালোবাসার মানুষটা পথে প্রান্তে কোথায় পড়ে আছে এটাই জানি না। মারে একবার এই নব মুসলিমের সাথে বিয়া দি, তোর জীবনটা আমি কলঙ্কিত করেছি রে মা। গাধু পাগলের সাথে বিয়া দি, তোর জীবনটা আর আমি শেষ করতে চাচ্ছি না রে মা। মারে চল যাই, এত বড় আল্লাহর এই দুনিয়ায় আমার 2 বাপ বিটির জায়গা কোনো না কোনো জায়গা থাকবি রে মা। চল যাই রে মা। মায়ের কবর আছে, মাকে ছাড়া কি থাকতে পারবে? মারে তোর মার খবর ওখানে নাই রে মা। তোমরা এই গ্রামেই থাকবে, চাচার গানে আবার ফুল ফুটবে, চলন বিলের মাঝে ভাসবে নতুন সুর। তুমি আর আমি এক নতুন পৃথিবী গড়ব।